আমরা সমাজের আলেমগণের নিকট শুনিয়া আসিতেছি যে সর্বশ্রেষ্ঠ নেক কাজ নামাজ। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালামকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, সর্বশ্রেষ্ঠ নেক কাজ কি? তিনি উত্তর না দিয়া চুপ করিয়া রহিলেন। ক্ষণিক পরে ওহী হইল। তিনি বলিলেন, এক, ধর্মের কারণে বিধর্মীর হাতে গ্রেপ্তারকৃতকে মুক্তিপণ দিয়া ছুটাইয়া আনা। দুই, আত্মীয়দের মধ্যে এতিমকে দুর্ভিক্ষের সময় আর্থিক সাহায্য দেওয়া। তিন, পরের এতিমকে দুর্ভিক্ষের সময় আর্থিক সাহায্য করা। সূরা বালাদ 13, 14, 15 নং আয়াত, মক্কি সূরা। আমাদের অনেকেই নামাজ সম্বন্ধে বড় রকমের একটা ভুল ধারণা পোষণ করে। তাহারা মনে করে পাক কোরআনে একই নামাজের জন্য 82 বার তাগিদ দেওয়া হইয়াছে। ইহা একটি মারাত্মক ভুল কথা। উত্তম কোনো পুস্তক এইরূপ হইতে পারে না যে তাহাতে একই কথার পুনরাবৃত্তি এতবার করা হইবে। কোরআনে সালাতের উল্লেখ 82 বার নাই, আনুমানিক 72 বার আছে। আসলে মানুষ যত প্রকার পরিবেশ এবং যত প্রকার ভাবের মধ্যে বিরাজ করিয়া থাকে, তাহার প্রত্যেকটি অবস্থার প্রেক্ষিতে যেই রূপ সালাত হওয়া প্রয়োজন, তাহার উল্লেখ সেইখানেই করা হইয়াছে। অর্থাৎ সেই ভাবের উপর যথাবিহিত সংশোধন এবং উহার রূপায়ণ তাহার সালাত। এই রূপে প্রায় 72 প্রকারের সালাতের উল্লেখ কোরআনে আছে। নফস বিশিষ্ট মানুষ তাহার রবকে ভুলিয়া তাহার একক ভাবরাজ্যে যখন যেই অবস্থায় বিরাজ করে, তখন তাহার সেই প্রত্যেক অবস্থার জন্য উহার উপযোগী রব সংযোগ তথা সালাত প্রয়োজন। নতুবা ওই ভাবের হালটি তাহার জন্য সালাতবিহীন সেরেক হইয়া যায়। এইরূপে দেখা যায় সালাত স্বভাবতই ওয়াক্তিয়া এবং বহুরূপী এবং 24 ঘণ্টার আবর্তনশীল ব্যাপার। নৈসর্গিক আবর্তনের সঙ্গে সালাতের ভাবের আবর্তন থাকিতেই হইবে। দিন রাতের শত শত ভাবের প্রতিটি ওয়াক্তে তাহার একটি সালাত হইতেই হবে। কর্ম ও বিশ্রাম জীবনের 24 ঘণ্টার মধ্যে মুমিনের প্রত্যেকটি কর্ম ও চিন্তাই সালাত। যেইখানে যেই মুহূর্তে সালাত নাই, সেইখানের প্রত্যেকটি কর্ম বা বিশ্রামের অবস্থা রবের অনুমোদনহীন এবং তাহা বেকার। এইরূপে দেখা যায় সালাত স্বভাবতই ওয়াক্তিয়া, কিন্তু সেটা 5 ওয়াক্ত নহে। এই কারণে কোরআনে 5 বা 6 ওয়াক্ত সালাতের সরাসরি উল্লেখ নাই। বিশেষ বিশেষ ধরনের সালাতের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সালাত হিসাবে সকাল, সন্ধ্যা এবং শেষ রাত্রির সালাতের গভীর ইঙ্গিতপূর্ণ নির্দেশ কোরআনে দেখিতে পাওয়া যায়। 24 ঘণ্টার প্রায় 72 প্রকার সালাতকে প্রতিষ্ঠা করিবার জন্য আনুষ্ঠানিক যে সালাত রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম হাতে কলমে শিখাইয়া গিয়াছেন, তাহা 6 ওয়াক্তে বিভক্ত, প্রচলিত 5 এবং তাহাজ্জুদ সহ। যেই হেতু এইগুলি অনুষ্ঠান, সেই হেতু এইগুলিতে আঙ্গিক ওঠা বসা ইত্যাদি প্রকাশ্য দৈহিক মহড়া ও ভাবের সঙ্গে জড়াইয়া দেওয়া হইয়াছে। আল্লাহর আদেশ ওয়াজিব। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম উহা পালন করিবার পদ্ধতি দেখাইবার জন্য যেইরূপ অনুষ্ঠান গ্রহণ করিয়াছিলেন, তাহা সুন্নাতে রাসূল। অনুষ্ঠান অবশ্যই দৃশ্যমান হইয়া থাকে, এই জন্য আনুষ্ঠানিক সালাত চোখে ধরা পড়ে, কিন্তু এইখানে উহার ভাবের অংশটুকু চোখে ধরা পড়ে না। যাহারা সর্বদা অনুষ্ঠান হইতে ভাবের অংশটুকু বাদ দিয়া সালাতের নামে নামাজ পালন করিয়া থাকে, তাহারা মুনাফিক এবং পরিণামে সম্পূর্ণই রিয়াকার হইয়া পড়ে। ইহার কারণ শুধু অঙ্গভঙ্গি সালাত নহে, ভাবের অনুশীলনই প্রকৃত সালাত। অনুষ্ঠান পর্বে অঙ্গভঙ্গির সাহচর্য অপরিহার্য। 24 ঘণ্টার ওয়াক্তগুলি বাদ দিয়া শুধুমাত্র আনুষ্ঠানিক সামাজিক 5 ওয়াক্ত গ্রহণ করিয়া তাহা হইতেও আবার ভাবের মহড়া ত্যাগ করিলে উহা ওঠা বসায় পর্যবসিত হইয়া যায় এবং উহাতে আত্মশুদ্ধির কোনো রূপ অগ্রগতির সম্ভাবনাই আর থাকে না। কোরআনে উল্লিখিত সালাতকে ধ্বংস করিয়া উহার স্থলে নিছক আঙ্গিক অনুষ্ঠানকে বাঁচাইয়া রাখিবার জন্য উহাকে
নামাজ নামে আখ্যায়িত করা হইয়াছিল, যাহাতে আমরা 5 ওয়াক্ত অনুষ্ঠানকেই সালাত মনে করিয়া লই। হইয়াছেও তাহাই। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল করিয়া তুলিবার জন্য অনুষ্ঠানের 1 ওয়াক্ত বাদ পড়িলে 80 হোক বা দোজকের ভয় দেখাইবার মিথ্যা হাদিস রচনা করিয়া লওয়া হইয়াছিল এই উদ্দেশ্যে, যেন শুধু অনুষ্ঠানই পালিত হয় এবং কোরআনে উল্লিখিত সালাতের আদর্শ দূরীভূত হইয়া যায়। গাছের গোড়া কাটিয়া জল ঢালিবার মতো ব্যবস্থা করা হইয়াছিল এবং এই ব্যাপারে তাহারা খুব সফল হইয়াছে। কোরআনের সালাতকে নামাজে পরিণত করিবার অপচেষ্টায় তাহারা কামিয়াব হইয়াছে। 5 ওয়াক্তের কাষ্ঠ নামাজের উপর জোর দিয়া পালন করিবার তাগিদের উপর বাড়াবাড়ি করিবার অভ্যাস মোনাফেকদের স্বভাবসিদ্ধ। নফসের বেসামাল চিন্তাধারা যখনই মোহাম্মদী দিনের সীমা ডিঙ্গাইয়া অন্যায় একটি স্বকীয়তা লইয়া আসিবে, তখনই সালাত পালনের নির্দেশ রহিয়াছে। কোরআনে যেই সকল কথা বা অবস্থার প্রেক্ষিতে সালাত দাঁড় করিয়া রাখিবার নির্দেশ আছে, মন তদ্রূপ অবস্থায় পড়িলে তখনই সালাতকে দাঁড় করিয়া রাখা অবশ্য কর্তব্য হইবে, অর্থাৎ তখনই অধঃপতিত মনকে ঘুরাইয়া লইতে হবে এবং তাহাকে প্রতিষ্ঠিত করিতে হইবে দিনে মোহাম্মদীর আদর্শের উপর। এই সালাত ওয়াক্তিয়া সালাত, কিন্তু তাহা আনুষ্ঠানিক নহে এবং প্রচলিত 5 ওয়াক্ত সালাতও নহে।